সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এত সুন্দর একটা মজলিসে জান্নাতের বাগানে তাফসীরুল কোরআন মাহফিল আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। আপনার এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন, জোরে বলেন। আমি দেখতে পাচ্ছি মাঠে অনেক মানুষ, মাঠের বাইরে এর চাইতে বেশি মানুষ। এই জন্য এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, দোকানের সামনে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে এটা সেটা মজা মাঝে কিনতেছেন। যেখানে যেখানে আসেন এইখানে রহমতের ফেরেশতারা চতুর্দিকে ঘেরাও হয়ে দাঁড়িয়ে আছে এবং লিস্ট করতেছে। এই জন্য এদিক সেদিক ঘোরাফেরা না করে এই রহমতের মজমা ডাইরেক্ট আসমান থেকে বৃষ্টির মতো রহমত নাজিল হচ্ছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা এখানে আমরা বসছি আসছি এদেরকে নিয়ে গর্ব করে ফেরেশতাদেরকে বলতেছেন এই মজমায় আমরা এসে বসে যাই। এবং যারা এই যে ফাঁকা জায়গাগুলা জায়গায় জায়গায় খালি, এই সমস্ত জায়গায় একটু পুরা করা দরকার না, নাকি বলেন? নাকি শয়তানকে জায়গা বানায় দিবেন? কে কে শয়তানকে জায়গা বানায় দিতে চায় হাত তুলে দেখায় দেখি। এই একজন একটু হাত তুলতে চাইছিল মনে হয়, আবার নামে ফেললো। শয়তানকে জায়গা দিতে চান না কে কে দেখি? চান না? দুই হাত তুলে দেখান, দুই হাত টান টান, বলেন আল্লাহু আকবার। এই নামাইতে বলি নাই, উঠান উঠান, বলেন আল্লাহু আকবার। আরেকবার আল্লাহু আকবার হবে, সবাই দাঁড়িয়ে যাবেন, আল্লাহু আকবার, দাঁড়িয়ে যান, আল্লাহু আকবার। এখন সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন, চেপে চেপে বসে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি অত্যন্ত অল্প সময়ে, শর্টকাট সময়ে আপনাদেরকে কিছু কথা বোঝানোর চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন দেখে রেখে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ও দুনিয়ার মানুষ, আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করেছো আন্নামা খালাকনাকুম, যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আবাসান, এমনি এমনি নিরর্থক কোনো কাজ ছাড়া তোমাদেরকে আমি সৃষ্টি করেছি? না না না, আমি আল্লাহ অনর্থক তোমাদেরকে বানাই নাই, অনর্থক তোমাদেরকে সৃষ্টি করি নাই, রং তামাশার জন্য সৃষ্টি করি নাই, খেলাধুলার জন্য সৃষ্টি করি নাই, আমি আল্লাহ নাফরমানের জন্য সৃষ্টি করি নাই। আমি আল্লাহ একটা মাকসাদ নিয়ে তোমাকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি। আর সেই মাকসাদ হলো, উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঘুমায় যান গে, আল্লাহু আকবার আজকে বলেন না, আরো জোরে কোন, আরো জোরে, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার
করার জন্য আমাদেরকে বানাইছেন। এই জন্য আল্লাহ বলতেছেন আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো আন্নামা খালাকনাকুম, যে তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি আবাসান, এমনি এমনি অনর্থক বানাইছি? না না না, তোমাকে অনর্থক বানাই না, আমি আল্লাহ তোমাকে আমার গোলামি করার জন্য বানাইছি। কার গোলামি? কার গোলামি? কার গোলামি? গোলামি করবো কার? আরো জোরে বলেন কার? নাকি কোন মানুষের গোলামি করবো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আর তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তোমাদের আসতে হবে না? হ দুনিয়ার মানুষ, এই নশ্বর দুনিয়া ছেড়ে, এই পৃথিবী ছেড়ে একদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাদের হাজির হতে হবে। যাইতে হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আসমানের জমিন মেরে দিবেন। ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকারের অর্ডার করবেন, আর ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিয়ে দিবেন, আর সঙ্গে সঙ্গে আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে দিবেন, কিয়ামত কায়েম হয়ে যাবে। পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সব আসমানগুলোকে গোটায় নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাগর মহাসাগর যত নদ নদী আছে সব কিছু ভরাট করে দিবেন। দুনিয়ার জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ বানাবেন, হাসরের মাঠ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নদ নদী সাগর মহাসাগর সব কিছু ভরাট করে তামার ময়দান বানিয়ে দিবেন। আর সূর্যটা 9,30,00,000 মাইল দূর, 6,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সূর্যটাকে এত কাছে নিয়ে আসবেন। হাদিসের মধ্যে এসেছে সুরমা দানের শলা যতটুকু না লম্বা, তার কাছ থেকে আরো কাছে চলে আসবে। 6,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সূর্যকে আরো 70 গুণ তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হবে। মানুষের মাথার মানুষগুলো বাঘের মতো উতরাইতে থাকবে, আর মানুষগুলো হাউমাউ করে চিৎকার করতে থাকবে, হাউমাউ করে চিৎকার করতে থাকবে। জবর ভয়াবহ অবস্থা হবে হাসরের মাঠ, হাসরের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার আরশে আজিমকে বাইতুল্লাহ বরাবর স্থাপন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। মনোযোগ সহকারে শুনতেছেন তো? দিলের কান দিয়ে শুনেন, খালি এই কান দিয়ে শুনলে হবে না, দিলের কান দিয়ে শুনতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? দিলের কানে কথা বলি শোনো ভাই, মাটির কানে কথা শোনে ফায়দা নাই। মাটির কান তো সবার আছে দেখা যায়, দিলের কানে শুধু মানুষ শোনে জানা যায়। এই সখনার গোশে দিল বায়াদ শুনুন, গোশে গোল এই জানাদার দহে সে সুর, গোশে গোল বা জুমলা হাইওয়ান হামদমাস, গোশে দিল মখসুস নাসল আদমাস। দিলের কানে কথা বলি শোনো ভাই, মাটির কানে কথা শুনে ফায়দা নাই। মাটির কান তো সবার আছে দেখা যায়, দিলের কানে শুধু মানুষ শুনে জানা যায়। কথা ঠিক নেই? আরো জোরে বলেন। মুমিন তো এমন হবে সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, জান্নাতের মধ্যে একটা ফল গাছ তৈরি হয়ে যায়। আরে মুমিন তো এমন হবে টুপি মাথায় দিবে, দাড়িওয়ালা হবে, জুব্বা পরবে, পাঞ্জাবি পরবে, নামাজি হবে, আজানের আওয়াজ হবে, কানে আসবে, আর সঙ্গে সঙ্গে মসজিদমুখী হয়ে যাবে। কাজ কর্ম ছেড়ে, দোকান বন্ধ রেখে, চোখে পাথরের কাজ ছেড়ে, কৃষি কাজ ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে, সব কিছু ছেড়ে আজানের আওয়াজ যখন কানে আসবে সাথে সাথে মসজিদে চলে যাবে, নামাজে দাঁড়িয়ে যাবে। কথা ঠিক না বেটা? আর একটু জোরে বলেন। মুমিনের জিন্দেগিটা পুরা জিন্দেগি হবে আমল আমল আমল,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমনে খুশি হবেন? আমি ব্যবসা বাণিজ্য করব, কিভাবে ব্যবসা বাণিজ্য করলে আল্লাহ খুশি হবেন? না বাটপারি করলে আর সিটারি করলে, 2 নম্বরে করলে কি আল্লাহ খুশি হবেন? কি বলেন? যদি 2 নম্বরে করি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে কিছু মানুষ আসছে, ও আল্লাহর নবীর সাহাবী, আমাদের এলাকায় এক লোকের ইন্তেকাল হয়ে গেছে। ওই লোকের ইন্তেকালের পরে, জানাজার পরে আমরা কাফন দাফন করতে গেছি, কিন্তু কবরের মধ্যে দেখি কালো সাপ বের হয়। আবার ওই কবর বাদ দেখে আরেকটি কবর খনন করেছি, সেইখান থেকেও সাপ বের হয়। একটু খনন করেছি, আরেকটা কবর দেখি, আরেকটার মধ্যে দেখি সাপ বের হয়। যতগুলা কবর খনন করে এই রকম সাপ বের হইতেই থাকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে কোনো একটা কবরস্থানে কবরটাকে দাফন করে দাও। তার কারণ হলো তার কোনো না কোনো বদ আমলের কারণে তার কবর থেকে সাপ বের হচ্ছে। দুনিয়ার যে জায়গায় তার কবর খনন করবা, সেই কবর থেকে তার সাপ বের হবে। কারণ এই সাপ সাধারণ কোনো সাপ না, এই সাপ হলো তার কৃতকর্মের ফল, তার কোনো অন্যায়ের ফল। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলে দিলেন, মানুষ বলে যে কোনো এক কবরের মধ্যে দাফন করে দেওয়ার পর ওই মানুষগুলি এসে তার স্ত্রীকে জিজ্ঞেস করেছে, আচ্ছা আপনার জানা মতে এই মানুষটা এমন কোন গুনাহ করেছে যার কারণে তার কবরের মধ্যে সাপ? তার স্ত্রী দেখে দেখে বলে, এইরকম তো আমার কোনো কিছু মনে পড়ে না। হ্যাঁ, তবে সে খাদ্যের ব্যবসা করত, খাবারের ব্যবসা বাণিজ্য করত। আমি দেখতাম কিছু খাবার, কিছু খাদ্য রেখে গাছের গুড়ি আর পাথরের কণা দিয়ে, টুকরা দিয়ে সেটার ওজনটাকে পরিপূর্ণ করত। আমি এইটা দেখতাম। সমস্ত মানুষ তখন বুঝতে পারলো, এই খাদ্যের ব্যবসার মধ্যে ভেজালের কারণে তার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাপ যুক্ত করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ, আবার কন্যা নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবায়ে কেরামদের মধ্যে অল্প বয়সী সাহাবী, কিন্তু আল্লাহ নবী বুকের সাথে সিনার সাথে জড়াইয়া দোয়া করছেন, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমাতা ওয়াল কুরআন। আয় আল্লাহ, আব্দুল্লাহকে তুমি হিকমত শিখায় দাও, আব্দুল্লাহকে তুমি কোরআনের জ্ঞান দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনুল কারীমের ব্যাখ্যার জ্ঞান এত দিয়েছিলেন, যার কারণে বড় বড় সাহাবায়ে কেরাম জটিল জটিল কোরআনে কারীমের আয়াতের ব্যাখ্যার বিষয়ে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরণাপন্ন হইতেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার বলেন সুবহানাল্লাহ। মানুষ ছোট, বয়স কম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলের বরকতে এমন জ্ঞান দিয়েছিলেন যে কোরআনুল কারীমের ব্যাখ্যা, তাফসীর সবচাইতে বুঝতেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বাসায় যায় বলেন, এখানে আর বলেন না, যদি মহিলারা শুনে ফেলায় শরম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই শক্তি আপনাদের। সুবহানাল্লাহ। আমার এই যে সামনে যারা বসছেন এরা বলেন সুবহানাল্লাহ। আমার ডান পাশ থেকে বলেন সুবহানাল্লাহ, এই বাম পাশ থেকে বলেন সুবহানাল্লাহ, পেছন থেকে বলেন সুবহানাল্লাহ। এবার পাল্লা হবে, সবাই জোরে সুরে সুবহানাল্লাহ। কেমন কথা? সুবহানাল্লাহ কেউ যদি 100 বার পরে 100 কবুল হজের সওয়াব তার যাবে মিলে, 100 কবুল হজের সওয়াব তার যাবে মিলে। আলহামদুলিল্লাহ কেউ যদি, আলহামদুলিল্লাহ কেউ যদি 100 বার পরে 100 ঘোড়া দান করার সওয়াব তার যাবে মিলে, 100 ঘোড়া দান করার সওয়াব তার যাবে মিলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি 100 বার পরে
100 গোলাম আজাদ করার সওয়াব তার যাবে মিলে, 100 গোলাম আজাদ করার সওয়াব তার যাবে মিলে। আল্লাহু আকবার। কেউ যদি 100 বার পড়ে তার চাইতে ভালো মানুষ আর নাহি মিলে, তার চাইতে ভালো মানুষ আর নাহি মিলে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রেখে রেখে বলেন সকাল সন্ধ্যা, ও আল্লাহর বান্দা, সকাল সন্ধ্যা যদি তুমি 100 বার সুবহানাল্লাহ বলতে পারো, এক দুইটা না, আল্লাহ রাব্বুল আলামিন 100 কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। 100 বার যদি আলহামদুলিল্লাহ করতে পারো, 100 করে দান করার সওয়াব তোমার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আর 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়তে পারো, 100 গোলাম আযাদ করে যেই সওয়াব, সেই সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। আল্লাহু আকবার। যদি সকাল সন্ধ্যায় 100 বার পড়তে পারো, নবী ডেকে ডেকে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার চাইতে ভালো মানুষ আর নাই, কিন্তু তোমার মতো যে আমল করেছে বা তোমার চাইতে বেশি যে আমল করেছে, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার কন্যা সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে এমনি আমি আল্লাহ বানাই নাই, আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইছি। আর আমি আল্লাহ হাসরের মাঠ কায়েম করব, কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দানে সবাই দাঁড়াবে আর ভালো মন্দের হিসাব নিকাশ হবে। কথা ঠিক না ঠিক? দুনিয়া 2 দিনের দুনিয়া যে কোন সময় মালাকুল মউত চলে আসবে। এই জন্য মালাকুল মউত আসবে, কখন আসবে, কোন সময় আসবে, কোন জায়গায় আসবে বলা যায় না। এই জন্য বুজুর্গান দিনরা সব সময় মউতের জন্য তৈরি থাকতেন, আর মুমিন যারা তারা সব সময় মউতের জন্য তৈরি থাকবে। কথা ঠিক না ঠিক? এক বাদশা রাজ্য ভ্রমণে বের হয়েছে, 5000 স্বর্ণ নিয়ে 100 ঘোড়া চেঞ্জ করে, 100 জামা চেঞ্জ করে, একটি জামা পছন্দ করেছে, একটি ঘোড়া পছন্দ করেছে। এরপরে সে শান ও শৌকতের সাথে রাজ্য ভ্রমণে বের হয়েছে। আর সে চিন্তা করতেছে আমি কত বড় বাদশা, আমি কত শক্তিশালী বাদশা, দুনিয়ার মধ্যে আমি নাম করা বাদশা। এই অহংকার তার দিলের মধ্যে। সে রাজ্য ভ্রমণে যখন বের হয়েছে, ঘোড়ার সামনে এক লোক আসছে ভিক্ষুকের বেশে, আয়েশা বলতেছে বাদশা একটু কথা ছিল, দয়া করে কি আমার কথা শুনবেন? বাদশা বলতেছে আরে ভিক্ষুক, তোর এত সাহস, আমি রাজ্য ভ্রমণে বের হয়েছি আর তুই সামনে এসে বাধা দিয়েছিস, চা পরে তোর কথা শুনবে, এখন টাইম নাই। তো ভিক্ষুক বলতেছে যে একটু যদি শুনতেন, পরে আমি আর বলার সময় পাবো না, এখন যদি একটু শুনতেন। বলে যে বলছি না টাইম নাই, সময় নাই। সাথে সাথে ওই ভিক্ষুক বলতেছে বেটা বাদশা, আনা মালাকুল মাউত, আমি আজরাইল তোর জান কবজ করার জন্য আসছি। বাদশা তো ঘোড়ার পিঠ থেকে কাঁপতে 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 নিচে পড়ে গেছে। আর মালাকুল মাউতের পা ধরে বলতেছে ভাই আজরাইল আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমার 10টা মিনিট সময় দেন, রাজদরবারে ঢুকি সবার কাছ থেকে বিদায় টিদায় নিয়ে তারপরে আসি। এখন আজরাইল বলতেছে, মালাকুল মাউত বলতেছে টাইম নাই। কথা ঠিক না ঠিক? কবজ করে নিয়ে গেছে মালাকুল মাউত। আরে বুজুর্গ রাস্তা দিয়ে যেতেছে, বাজারে ব্যাগ হাতে করে আজরাইল যা সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলে ওয়া আলাইকুম আসসালাম, কে আপনি? আমি তো আজরাইল মালাকুল মাউত। ওই বুজুর্গ বলতেছে মালাকুল মাউত? বলে যে হ্যাঁ, আপনার জান কবজ করার জন্য আসছি। মালাকুল মাউত তুমি এত দেরি করছো কেন? এই দেখো বাজারের ব্যাগের ভিতরে কাফনের কাফন নিয়ে ঘুরতেছি, 1-2 বছর না 30 বছর যাবত ঘুরতে আসছি। বুঝেন না মনে হয় আমার কথা? বুঝছেন? সবাই বুঝছে? সুবহানাল্লাহ। এই অবস্থা আরো জোরে কোন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দেখে দেখে বলে ও ভাই মালাকুল মাউত, তাড়াতাড়ি করে আমার জান কবজ করে নাও। আজ থেকে 30 বছর যাবত তোমার জন্য অপেক্ষা করতেছি, কবে তুমি আসবা আর জান কবজ করে নিবা। জান কবজ করে নেওয়ার সাথে সাথে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে।
আবার কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মুমিন তো সবসময় তো থাকবে। মুমিনের জন্য কাল না পরশু না, ভাই নামাজটা পড়েন, কালকে থেকে পড়বো, ভাই নামাজটা পড়েন, আরেকটু বয়স, ভাই দাড়িটা রাখেন, আরেকটু বয়স হোক না, বিয়ে শাদী করি না, এরপরে দাড়ি রাখবো, এই যে আরেকটু বয়স হোক, আরেকটু বয়স হবে কি হবে না, এরপরে সময় পাবে কি পাবে না, এটা কি জানা আছে? কি বলেন, জানা আছে? আল্লাহ নবী দেখে রাখে বলে, ও আমার উম্মতেরা শুনো, মালাকুল মউত প্রত্যেকের কাছে আসবে, মালাকুল মউত প্রত্যেকের কাছে আসবে, আর মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকের হবে, হবে কি হবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। নবী রেখে রেখে বলেন, ও আমার উম্মতেরা শুনো, মালাকুল মউত সবার কাছে আসবে, কিন্তু মৃত্যু যন্ত্রণা কারো কম মনে হবে, কারো বেশি মনে হবে। লোকটা যদি মুমিন হয়, নামাজি হয়, দিনদার হয়, পরহেজগার হয়, মুত্তাকি হয়, ওয়াজ মাহফিল করবে, তাফসীরুল কোরআন মাহফিল করবে, একটু সহযোগিতা করে অনেক সওয়াব হবে, অনেক নেকি হবে, অনেক বড় বড় উলামায়ে কেরাম আসবেন, কোরআন হাদিসের কথা শোনাবেন, আল্লাহর রহমত নাজিল হবে, আল্লাহ জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য সে হেল্প করলো, সহযোগিতা করলো, যুবক ভাইদেরকে সাহায্য সহযোগিতা করলো, টাকা পয়সা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে, সব দিক দিয়ে সহযোগিতা করলো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিন আর ঈমানের সাথে চলে। নবী দেখে দেখে বলেন, মালাকুল মউত তোমার কাছে আসবে, মালাকুল মউত একা আসবে না, মালাকুল মউতের সাথে 1-2 জন না, মালাকুল মউতের সাথে 500 ফেরেশতা জান্নাতুল ফেরদাউস থেকে নাযিল হবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হইতে পাইল এত আলো রে, সূর্য বলো কোথা হইতে পাইল এত আলো, ফুলগুলি নানান রঙের কেমন করে হয়, ফুলগুলি নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয় রে, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন যায়, আমগুলি পাকলে বড় কেমনে হয় তালাল রে, আমগুলি পাকলে বড় কেমনে হয় তালাল, পাখি কেন কয় না কথা, পাখি কেন কয় না কথা, মানুষ কেন কয়, ওহে মানুষ বলো এসব কেমন করে হয় রে, ওহে মানুষ বলো এসব কেমন করে হয়, ডিমগুলি একই রকম পার্থক্য নেই মোটে, সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফুটে রে, সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফুটে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই আঙ্গুলের ইটি, প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক, প্রমাণ হলো মহান আল্লাহ কয়জন? আরো জোরে কোন না কয়জন? আল্লাহ কয়জন? বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। لا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر। মালাকুল মউত আসছে, মালাকুল মউত যখন আসছে বলে যে লোকটা নামাজি, লোকটা দিনদার, লোকটা মুত্তাকি, লোকটা পরহেজগার, সমস্ত গুনাহ খাতা থেকে সে বেঁচে থেকেছে, বলে যে মালাকুল মউতের সাথে জান্নাতুল ফেরদাউস থেকে 500 ফেরেশতা নাযিল হয়ে গেছে। আর জোরে জান্নাতি ওই ফেরেশতারা দেখে বলে, ও আল্লাহর বান্দা,
তুমি ভয় করো না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। তোমার জান কবজ করতে দেরি হবে, তোমার মওত হইতে দেরি হবে, আর জান্নাতি পোশাক তোমাকে পরায় দিতে দেরি হবে না। আল্লাহর বান্দা, ওই মানওয়ালা আমলওয়ালা, তোমার মওত হইতে দেরি হবে, আর জান্নাতি সুগরাম তোমাকে লাগায় দিতে দেরি হবে না। ও আল্লাহর বান্দা, আসমানের দিকে তাকাও, আসমানের দিকে তাকাও, আসমানের দিকে যখন তাকাও, ওই মানওয়ালা বান্দার চোখের পাওয়ার এত বেড়ে যায়। দেখে প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে, দ্বিতীয় আসমানের দরজা খোলা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের দরজা খোলা, জান্নাতুল ফেরদাউসের দরজা খোলা, জান্নাতুল ফেরদাউসের গেট পর্যন্ত তার চোখের নজর চলে গেছে। আবার কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে উপরীরা বলতেছে, ও ঈমানওয়ালা, ও ঈমানওয়ালা, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার মওত হইতে দেরি হবে, আর আমাদের আদর আপ্যায়ন ভালোবাসা শুরু হইতে দেরি হবে না। আবার কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলে ঈমানওয়ালা হয়, আমলওয়ালা হয়, নেককার হয়, দিনদার হয়। আরে কত মানুষ আছে যে উপরে উপরে খুব ভালো, কিন্তু ভিতরে ভিতরে আছে না নাই? মুনাফিক মার্কা আছে না নাই? অনেক সময় দিলের কথা আবার বের হয়ে যায়। এইরকম রিমান্ডে নিলে কিছু আছে, রিমান্ডে নিলে পিটাইলে বের হয়, আবার কিছু আছে নির্দোষ মানুষদেরকে নিয়ে পিটাইয়া জোর জবরদস্তি করে স্বীকার করায়। কথা ঠিক না ঠিক? একবার বাড়িতে চুরি হয়েছে, চুরি হওয়ার পরে দেখলো যে যার বাসায় চুরি হয়েছে উনি জমিদার, ওনার বাসার চতুর্দিকে ঘেরাও করা ওয়াল, আবার গেটও আছে, গেটের পাহারাদারও আছে। এখন চুরি করার পরে গাঠি বাইন্দা এই মাল আর নিয়ে যেতে পারে নাই, এই গাঠরিটা আর নিয়ে যেতে পারে নাই, ওয়ালের ভিতরে রেখে চলে গেছে। জমিদার সবাইকে ডাকছে যে কি ব্যাপার, চোর এত কষ্ট করে চুরি করলো, সোনা দানা গহনা টাকা পয়সা দিনার দিরহাম যা ছিল সব কষ্ট করে গাঠি বাঁধছে, এরপরে সে এটা নিয়ে গেল না কেন, এই ওয়ালের এই পাশে রেখে গেল কেন? এই জন্য জমিদার এলাকার সবাইকে ডাকছে যে এর কারণটা কি হইতে পারে। সবাইকে নিয়ে পরামর্শ বসছে যে দেখি তো, আমার মাথায় আসতেছে না যে এটা কেন হইল, চোর এই গাঠি না নিয়েই ভাগলো। এখন বিশাল বড় একটা মজমা, আবার জমিদার কিছু খানা দানার আয়োজন করছে, খিচুড়ি মিচুড়ি ইন্তজাম করলে মানুষের আকর্ষণ হয় বেশি। কথা ঠিক না ঠিক? আর একটু জোরে বলেন। এখন এই খিচুড়ি আনলো, এখন হক্কানি কোন মজলিসের উদ্দেশ্যে রান্না করলো, মাহফিলের উদ্দেশ্যে, না কোন ভণ্ড বিশ্বাসের উদ্দেশ্যে রান্না করলো, না কি করলো না করলো এটা দেখার বিষয় না, খিচুড়ি খাইতে হইব। কথা ঠিক না ঠিক? আমাদের অবস্থা এরকম হয়েছে, হক আর বাতিল আমরা বুঝবো না, যে খাওয়াইতে পারবে বিরিয়ানি খাওয়াইতে পারবে আর খিচুড়ি খাওয়াইতে পারবে, ভুনা খিচুড়ি যে খাওয়াইতে পারবে দিতে পারবে সেই বাবা। এই হলো আমাদের ইমানের অবস্থা। আর সাহাবায়ে কেরাম এগুলা বাইসে চলতেন, আমাদের বুজুর্গানে দিনরা খুব বাইসে চলতেন, আমাদের বুজুর্গানে তাহকিক করতেন, হক্কানি রব্বানি উলামায়ে কেরামরা এইজন্য তাহকিক করে করে চলেন। কথা ঠিক না বেঠিক? আর একটু জোরে বলে না, ঘুমাসতেছে নাকি? ঘুমাসলে আমার আরো ভালো সুবিধা, আপনাদের অসুবিধা হলে আমার সুবিধা, তাড়াতাড়ি যেতে পারি। অসুবিধা ওই যে বলছি, অসুবিধা হলে আমার ভালো। আল্লাহু আকবার। এখন জমিদার সবাইকে নিয়ে যখন বসাইছে যে ভাই ব্যাপার কি, চোর এত মেহনত করলো, কষ্ট করলো, এই মাল আমার গাঠি লাগলো, গাঠি ভিতরে ফালায় রেখে চলে গেল, কি কারণে এরকম হইতে পারে বলেন তো? এক একজনে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, একজনে দাঁড়ায় বলতেছে এই জমিদার সাহেব আমার মনে হয় এইটা এই ঘটনা ঘটছে, কয় না এটা মন মতো হইতেছে না। আরেকজনে দাঁড়ায় বলতেছে যে এরকম মনে হয় হইছে, না ওইটাও মন মতো হইতেছে না। এগুলা শুনতে শুনতে আল্লাহর কি কাম, ওই মজমার মধ্যে সুরও ছিল, সুরও ওই মজমায় বসা, সুরেরও মন মতো হইতেছে না, কারণ আসল ঘটনা তো সুর জানে। কথা ঠিক না? মানে সে সবার কথা শুনতে শুনতে আর বরদাস্ত হয় নাই, অবশেষে দাঁড়ায় বলতেছে এই জমিদার সাহেব আমি একটা কথা বলতে পারি? সবাই যেহেতু বলছে তাহলে তুমিও বলতে পারবা, সমস্যা নাই, কম অসুবিধা কি? আমার মনে হয়
হ্যাঁ বলে মনে হয়? আমার মনে হয় চোর যখন আসছে আইসা দেখছে গেটের মধ্যে প্রহরী আছে, পাহারাদার আছে, এই জন্য আমার মনে হয় চোর তখন ঢুকতে পারে না। চোর তখন ঢুকতে পারে নাই, চোর সুযোগ খুঁজতেছিল কখন গেটের প্রহরী পাহারাদার জরুরত সারার জন্য যায় আর এই সুযোগে গেট খালি পাবো আর ঢুকে ফেলবো। তো এরকম অপেক্ষা করতে করতে হঠাৎ করে এক সময় পাহারাদার গেছে হলো পেশাব করার জন্য, এই সুযোগে আমার মনে হয় চোর ঢুকে গেছে। এই সুযোগে আবার বলা হয় চোর ঢুকার পরে এরপরে এই বাসার সোনা দানা গহনা টাকা পয়সা সবকিছু নিয়ে গাঁঠি টাঠি বাঁধলে যখন বের হবে, চোর আইসা দেখে গেটের যে প্রহরী পাহারাদার সে আবার গেটে চলে আসছে। আমার মনে হয় চোর তখন মনে করলো গেটের তো পাহারাদার, এখন তো যাওয়া যাবে না, বের হওয়া যাবে না, তাহলে বের তো হতে হবে, আবার সবাই জাগ্রত হয়ে গেলে তো ধরা পড়ে যাব। এখন চোর কি করলো? চোর চিন্তা করলো ওয়াল টপ পেয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আমার মনে হয় অবশেষে চোর ওয়াল টপ পেয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। এই গাঁঠিটা নিয়ে যখন ওয়ালে উঠছে, উঠার পরে যখন লাফ দিছে, গাঁঠি পড়ছে এই পাশে, আমি পড়ছি ওই পাশে। আসল কথা বের হয়েছে কিনা? গাঁঠি পড়ছে এই পাশে, আমি পড়ছি, আসল কথা বের হয়েছে কিনা? জমিদার কয় বেটা চোর পেয়ে গেছে, আসল কথা বের হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে হাসরের মাঠে আসল কথা বের হয়ে যাবে। আল্লাহ তাআলা বের করবেন, এই হাত কথা বলবে। কথা ঠিক নেবে? হাত কথা বলবে, পা সাক্ষী দিবে। মুমিনের জান যখন কবজ করা হবে তখন ওই জান্নাত থেকে ফেরেশতা আসছে, আসার পরে বলতেছে কোনো টেনশন নাই, ভয় নাই। এই জান্নাতের নিয়ামত দেখতে দেখতে, জান্নাতি হুরপুরি দেখতে দেখতে কোন দিক দিয়ে জান কবজ করা হয়েছে আর সেটার উপায় নাই। সবাই আরো জোরে জান কবজ করার পরে মালাকুল মউত তো জান কবজা কইরাই জান্নাতি ফেরেশতাদের হাতে তুলে দিয়েছে। জান্নাতি ফেরেশতারা জান্নাতি পোশাক দিয়ে পেছাইয়া এই রূহটাকে আসমানের দিকে উঠতে থাকে আর বলতে থাকে এই যে পবিত্র রূহ, পবিত্র আত্মা, এটা একটা ঈমানওয়ালার আত্মা, আমলওয়ালার আত্মা, নামাজি ব্যক্তির আত্মা, দিনদার ব্যক্তির আত্মা, টুপি দাড়িওয়ালা ব্যক্তির আত্মা, আলিমুল আমাদেরকে মহব্বত করেছে তার আত্মা। এরকম আসমানের দিকে উঠতে থাকে আর চতুর্দিকে গ্রাম ছড়ায় যায়, আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। আরো জোরে এই তুই সুবহানাল্লাহ কস না কে? কর সুবহানাল্লাহ। আল্লাহ নবী লিখে রেখে বলেন ওই মাওলা জানাজা যখন তৈয়ার করা হয়, তার জানাজার মধ্যে শুধুমাত্র মানুষ থাকে না, নেককার জিনেরাও থাকে। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন, যাও ও রহমতের ফেরেশতারা যাও, আমার এই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, তোমরাও ভালোবাসবা, আমার এই বান্দার জানাজায় তোমরা অংশগ্রহণ করো। জানাজা পড়ানোর পরে এই আল্লাহর বান্দাকে যখন দাফন করা হয়, আতাউ মালাকান, দুইজন ফেরেশতা আসে, ইখরাউ ইয়াহদিমাল মুনকার ওয়াল আখির আন-নাকির, একজনের নাম হলো মুনকার আরেকজনের নাম হলো নাকির। এবার জিজ্ঞেস করে ও আল্লাহর বান্দা কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আমরা মুনকার নাকির দুইজন ফেরেশতা, জবাব দিবা আর আমরা চলে যাব। এবার জিজ্ঞেস করে মার রব্বুকা, যখন বলে মার রব্বুকা তোমার পালন কর্তাকে, ওই ইমানওয়ালা বলে যে রবের জন্য, যেই মালিকের জন্য শীতকালেও ফজরের নামাজ কামাই করলাম না, যেই মালিকের জন্য তুমি মাথায় দিলা দাড়ি রাখলাম, যেই মালিকের মহব্বতে এক ওয়াক্ত নামাজ কামাই দিলাম না, 3.5 হাত মাটির নিচে এসে সেই মালিককে কি ভুলে যাব নাকি? রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ জোরে বলেন না আল্লাহু আকবার। যখন জবাব দিয়ে দেয় আবার বলে ওমা দিনুকা,
তোমার দিন কি দিনই আল ইসলাম, তোমার দিন হলো ইসলাম। ওমান হাদা রাজুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিটাকে আর সাথে সাথে জবাব দেয় এই লোকটা হলো আমাদের নবী, শেষ নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী দেখে দেখে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলেন, ও ফেরেশতারা আর আমার বান্দাকে বিরক্ত করো না, জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছায়া দাও, জান্নাতের দরজা সমূহ খুলে দাও, জান্নাত থেকে সুগরান তার কবরের মধ্যে জারি হয়ে যায়, জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হয়, তার কবরটাকে যত দূর নজর যায় তত দূর পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়। ওয়াইনাদারু লাহু কবরুহু, তার কবরটাকে নূরে নূরান্বিত করে দেওয়া হয়। এরপরে বলা হয় নাম কানাউমাতিল আরশি, নতুন জামাই যেরকম ঘুমায়, কোনো ডিস্টার্ব করা হয় না, ওই রকম তুমি ঘুমাও, তোমার কোনো টেনশন নাই। ঈমানওয়ালা হাসরের মাঠে যখন দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ঈমানওয়ালা, ও আমলওয়ালা, আসো, ও নামাজি আসো, ও দিনদার আসো, ও তাফসীরুল কোরআনের পক্ষে যারা মেহনত করেছো আসো, তোমার টেনশন নাই, তোমার পেরেশানি নাই, আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আরশে আজিমের ছায়ার নিচে তোমাকে স্থান দিয়ে দিলাম। আরো জোরে, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা শুনো শুনো, আমার এই বান্দার জন্য, আমার এই বান্দার জন্য জান্নাত থেকে দস্তরখানা বিছায় দাও, আরশে আজিমের ছায়ার নিচে স্থান পায়, দস্তরখানা বিছিয়ে দেওয়া হয়, জান্নাতি খানা তাদের সামনে পরিবেশন করা হয়। জান্নাতি খাবার যখন পরিবেশন করা হয়, এই জান্নাতি খাবার এত মজা, এত স্বাদ, নবীজি রেখে রেখে বলেন, এক রকম মজা না, দুই রকম মজা না, তিন রকম মজা না, 1000 2000 রকমের মজা না, এক একটা খাবার থেকে 70,000 রকমের মজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর জান্নাতি মানুষ বলে খাবার খাইতে খাইতে আর গল্প করতে করতে ফেরেশতারা বলে, এখন চলেন ওইটা একটা জান্নাতের দিকে চলেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা সঙ্গে সঙ্গে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন না হাসরের ময়দান একদিন সমান সমান 50,000 বছর, এত তাড়াতাড়ি আমার জান্নাতের দিকে যাব, 50,000 বছর যাবে, তারপরে না যাইতে হবে। ফেরেশতারা রেখে রেখে বলে, ও আল্লাহর বান্দা, খাবার দাবার গল্প গুজবে কোন দিক দিয়ে 50,000 বছর চলে গেছে আপনারা টের পান নাই। জান্নাতি মানুষগুলো আবার যাবে, জান্নাতের গেটের সামনে যখন নিয়ে যাওয়া হবে, জান্নাতের গেট যখন খোলা হবে, জান্নাতের বিল্ডিং এর ভিতরে ঢোকার আগে বিল্ডিং এর সামনে দেখে একটা হাউস দেখা যায়। ফেরেশতারা দেখে দেখে বলে, ও ঈমানওয়ালা, ও আমলওয়ালা, এই জান্নাতি হাউসের মধ্যে একটু ডুব দেন, একটু গোসল করেন। কয় কেন? কয় একটু ডুব দিয়েই দেখেন না। সুবহানাল্লাহ বলেন। ওই পানির মধ্যে যখন ডুব দিবে 120 বছরের দাগ পড়ে গেছে, আর চামড়া ঘুষে গেছে, কালো ছিল, চুলদারি সব সাদা হয়ে গেছে। এই মানুষটা যখন সেই জায়গায় ডুব মারবে আর ডুব দিয়ে যখন উঠবে, উঠে দেখবে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে গেছে। জোরে জোরে বলেন না। চামড়ার ঘুষা নাই, আর সে কালো নাই, পুরো নাই, চুল দাড়ি আর সাদা নাই। নবীজি রেখে রেখে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 33 বছরের যুবক বানায় উঠাবেন, চির যৌবন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পানি থেকে উঠাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে পুরুষেরা থাকবে 33 বছরের যুবক, আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলবেন, আন্না ইয়াকুনু তাসহু ওয়া লা তাসখামু আবাদা। ও জান্নাতি মানুষ, চিরকালের জন্য তোমাদেরকে সুস্থতা দিয়ে দিলাম, জিন্দেগিতে আর কোনোদিন অসুস্থ হইবে না, জীবনে কোনোদিন মাথা ব্যথা হবে না, পেট ব্যথা হবে না, ডায়াবেটিস হবে না, আলসার হবে না, ক্যান্সার হবে না, জিন্দেগিতে আর অসুস্থ হইবে না। আমি আল্লাহ চিরকালের জন্য সুস্থতা দিয়ে দিলাম। ওয়া আন্না লাকুম আন তাশিব্বু ফালা তারামু আবাদা। আল্লাহু আকবার। আবার আল্লাহু আকবার। ও জান্নাত
33 বছরের যুবক বানায় দিলাম, জিন্দেগিতে আর 34 বছর হবে না। ওয়ান্নাকুম আনতানু ফালা তাবাসু আবাদা, চিরকালের জন্য নিয়ামত দিয়ে দিলাম, এই নিয়ামত আর জিন্দেগিতে ছিনা নেওয়া হবে না। আর মা বোনেরা যখন সেই পানির মধ্যে ডুব মারবে, উঠবে, ওঠার পরে দেখবে সে 16 বছরের যুবতী হয়ে গেছে, আনন্দময় হয়ে গেছে, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে গেছে। আবার কোন না, নামাজ না পড়লে হবে তো নাকি? হ্যাঁ, হালাল হারামের তমিজ না করলে হবে তো নাকি? জান্নাতের গেটের সামনে যেতে পারবে? হ্যাঁ, নামাজও পড়লো না, হালাল হারামের তমিজ করলো না, বেপরদায় চললো, স্বামীর কথা মানলো না, তাহলে তো জান্নাতে যাওয়া যাবে, তাই না? আশপাশেও যাওয়া যাবে না। মাশাআল্লাহ। এবার যখন জান্নাতে ঢুকবে, জান্নাতে ঢোকার পরে দেখে জান্নাতের সামনে একটা গাছ দেখা যায়, এই গাছটার মাথা হলো নিচের দিকে, গোড়া হলো উপরের দিকে। আবার আরো জোরে, এক একটা ফল হলো 12 মণ ওজন, বিশাল বড় মটকার সমান সমান। তো হুজুর এত বড় ফল হইলে খাবো না বসে থাকবো? বলে আপনার বডি এরকম চাইনিজ মার্কা থাকবে না। কানা আবুকুম আদম 60 জিরান, তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম 60 গজ লম্বা ছিলেন, 120 হাত লম্বা ছিলেন, তোমরাও জান্নাতের মধ্যে গিয়ে 120 হাত লম্বা হইবে। এবং বডির পাশ ছিল হলো 7 গজ, 7 গজ পাশ ছিল, তোমাদের বডিও 7 গজ পাশ হবে। এবার তোমরা দেখো, হিসাব লাগিয়ে দেখো 12 মণ ওজনের ফল ঠিক আছে কিনা? হুজুর জান্নাতের মধ্যে যে ফল আপেল দেওয়া হইলো 12 মণ ওজন, আমরা তো শেরপুর বাজার থেকে, আমরা তো এটা কি বলে বামননগর নাকি বামনের চর, বামনের চরের বাজার আছে তো? বাজার নাই, সাইডে বাজার আছে, বাজার থেকে আপেল কিনা খাইছি, ওইটা একটু ছোট ছিল, জান্নাতের ফলটা একটু বড়, 12 মণ ওজন। ফল তো ঠিক আছে, এটাও আপেল ওইটাও আপেল, একটু ছোট বড়, পার্থক্য নাকি? আল্লাহর নবী বলেন, শোনো, জান্নাতের এক একটা ফল থেকে এক রকম মজা না, 2 রকম মজা না, 100 রকম মজা না, 200 রকম মজা না, 70,000 রকমের মজা বের হবে। সুবহানাল্লাহ। আর জোরে, যখন এই ফলটা ভাঙবে, ফলটা ভাঙার পরে ফলের ভিতর থেকে এরপরে আনত নয়না রূপসী, আনত নয়না রূপসী একজন জান্নাতি হুর ফলের ভিতর থেকে বের হবে। এটা আবার কি এত সুন্দর হো জান্নাতি স্ত্রী? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে, এই জান্নাতি মানুষ শুনো, আমি এক একটা ফলের সাথে একটা করে বউ গিফট করলাম। সুবহানাল্লাহ। আর জোরে, এই যুবকেরা কোথায় তোমরা? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে হুর দিবেন, জান্নাতি স্ত্রী দিবেন, যে জান্নাতি স্ত্রীরা জিন্দেগিতে কষ্ট দিবে না স্বামীদেরকে। সুবহানাল্লাহ। জান্নাতি স্ত্রীরা গানও শোনাবে, তিরমিজির হাদিসের মধ্যে আসছে, গানটা কি শোনায় দেব নাকি? হ্যাঁ, জান্নাতের গাছ আছে, কেমন গাছ আছে, যে গাছে এক একটা পাতা থেকে এক এক রকমের বাজনার আওয়াজ বের হবে। বলে যে কেমনে বের হবে? আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচ থেকে রহমতের একটা বাতাস বইবে জান্নাতের মধ্যে, আর জান্নাতের সেই বাগানের মধ্যে সেই বাতাসটা বইবে, ওই গাছের মধ্যে যখন লাগবে, ওই গাছের পাতার মধ্যে লাগার সঙ্গে সঙ্গে পাতা থেকে এক এক রকমের বাজনার আওয়াজ আসবে। জান্নাতে হলো তখন মাতোয়ারা হয়ে যাবে, জান্নাতে হলো না তখন পাগলের মতো তাদের স্বামীদেরকে গান শোনাতে থাকবে। তিরমিজির হাদিসের মধ্যে আসছে, ও দুনিয়ার যুবক, তুমি যদি দুনিয়ার জমিনের গান বাজনা না শোনো, অশ্লীল সিনেমা নাটক না দেখো, তোমার নজরকে হেফাজত করো, তোমার কানকে হেফাজত করো গুনাহ থেকে। ও বাবাজিরা, মোবাইলের মধ্যে নাটক সিনেমা বাদ দাও, টেলিভিশনের মধ্যে নাটক সিনেমা বাদ দাও, মালিক নারাজ হয়ে যায়, মালিক দেখে দেখে বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জান্নাত সাজাইলাম তোদের জন্য, যা চাইবি জান্নাতের মধ্যে তাই পাবি, বিনিময়ে তোদের একটা কাজ করতে হবে, আমি আল্লাহ যেই হুকুম দিয়েছি সেই হুকুম মোতাবেক জিন্দেগি যাপন করতে হবে। কথা ঠিক না ঠিক? জান্নাতের হুররা গান গাবে, বলবো কি বলে গান গাবে?
নাহনু খালিদাতুন ফালা নাবিদু ওয়া নাহনু নাইমাতু ফালা নাবআসু নাহনু খালিদাতুন ফালা নাবিদু ওয়া নাহনু নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনু রাদিয়াতু ফালা নাসখাতু طوبى لمن كان لنا وكنا له জোরে জোরে বলেন না আল্লাহু আকবার আর জোরে বলেন না আল্লাহু আকবার জান্নাতের উপরে দেখে দেখে বলবেন নাহনু খালিদাতুন ফালা নাবিদু ও জান্নাতি স্বামীরা তোমার কাছ থেকে এক সেকেন্ডের জন্য আলাদা হব না চিরকালের জন্য তোমার জোড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানায় দিয়েছে আর এই যে সৌন্দর্য দেখতে পাচ্ছ এই সৌন্দর্য কখনো কমবে না দিন দিন বাড়তেই থাকবে দিন দিন বাড়তেই থাকবে দিন দিন বাড়তেই থাকবে বলেন না সুবহানাল্লাহ জান্নাতে হররা আর অনেকে ডেকে বলবে ও জান্নাতি স্বামী তোমার প্রতি আমরা রাজি হয়ে গেলাম খুশি হয়ে গেলাম জিন্দেগিতে কোনোদিন অসন্তুষ্ট হব না বাজারে গেছেন আপনার স্ত্রী আপনাকে আনার জন্য বলছে আলু নিয়ে আসবা পটল নিয়ে আসবা সিম নিয়ে আসবা কপি নিয়ে আসবা আর কাঁচামরিচ নিয়ে আসবা সব নিয়ে আসছেন কিন্তু কাঁচামরিচটা নিয়ে আসেন নাই আপনার ভুলে গেছেন এখন আনার পরে যখন দেখলো কাঁচামরিচটা আনেন নাই কি ব্যাপার কাঁচামরিচ আনো নাই ও জয়নবের বাবা কাঁচামরিচ আনো নাই আরে ভুলে গেছি আর তুমি এরকমই কথা ঠিক নেবে ঠিক তোমাদের থাকে না তোমার এরকম অভ্যাসী সারা জীবন খালি ভুলেই যাও খালি ভুলেই যাও আর জান্নাতে হররা জান্নাতে এরকম কষ্ট জিন্দেগিতে দিবে না বলেন সুবহানাল্লাহ মা বোনেরা বলতে পারে দেখছো কারবার জান্নাতে হোক আর আমাদের সতীন বানায় দেওয়া যেতেছে হুজুরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বোনেরা পর্দা প্রশিদা মোতাবেক জিন্দেগি যাপন করতে পারলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারলে রমজানের রোজা রাখতে পারলে স্বামীর খেদমত করতে পারলে জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হবে যেই দরজাতে ইচ্ছা সেই দরজাতে সে প্রবেশ করতে পারবে এবং জান্নাতে হুরদের সর্দারনি হবে সে সুবহানাল্লাহ আরো জোরে জান্নাতে হুরদের চাইতে আরো শত শত হাজার হাজার গুণ সুন্দরী বানায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন সুবহানাল্লাহ এবার ওই ইমানওয়ালা আমলওয়ালা যখন জান্নাতে সেই ফল গাছ দেখলো নিচের দিকে মাথা উপরের দিকে হলো গোড়া আর এক একটা ফলের ওজন 12 মণ এই ফল গাছ দেখতে দেখতে তার 10 বছর চলে যায় ফেরেশতা রেখে রেখে বলে ও আল্লাহর বান্দা একটা ফল গাছ দেখতে দেখতে তোমার 10 বছর চলে গেল তুমি বাদ বাকি নিয়ামতগুলো কখন দেখবা আবার সামনে যায় আরেকটা গাছ দেখতে দেখতে 20 বছর চলে যায় ফেরেশতারা রেখে রেখে বলে ও আল্লাহর বান্দা এই যে আবার 20 বছর চলে গেল জান্নাতি ওই মানুষটা বলবে ও ফেরেশতারা এত সুন্দর প্রত্যেকটা জিনিস এই রকমের সুন্দর জিনিস জিন্দেগিতে দেখি না এবার সে যখন জান্নাতে ঢুকবে জান্নাতে ঢোকার পরে জান্নাতি হওয়ারা তাকে ওয়েলকাম জানাবে শুভেচ্ছা স্বাগতম জানাবে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন হাল তুরিদুনা শাইআন আযীদুকুম হাল তুরিদুনা শাইআন আযীদুকুম তোমাদের কি আর কোনো চাওয়া আছে আর কোনো পাওয়ার আছে আর কিছু চাও কিনা তখন জান্নাতি মানুষগুলো বলবে আল্লাহ আমাদের চেহারা সুন্দর বানায় দিয়েছেন জান্নাতে ঢুকাইছেন জান্নাতের নিয়ামত দিবেন চির যৌবন দিবেন আমরা কি চাইবো আমাদের তো মনে পড়ে না আল্লাহ তাআলা তখন বলবেন তোমরা কি আমাকে দেখতে চাও না না হাঁকে বলা যায় হ্যাঁ এই ঘুমান যাব না তোমরা কি আমাকে দেখতে চাও না জান্নাতি মানুষগুলো তখন বলে হ্যাঁ আল্লাহ অবশ্যই আমরা তো তোমাকে দেখতে চাই আমরা তো তোমাকেই দেখতে চাই জোরে কোন সুবহানাল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন ফায়রফাউ হিজাব, কোটি কোটি নূরের পর্দা তুলে দেওয়া হবে। ফায়ানজুরুনা ইলা ওয়াজহিল্লাহ, সমস্ত জান্নাতি মানুষগুলো আল্লাহকে দেখতে থাকবে, আল্লাহকে দেখতে থাকবে, আল্লাহকে দেখতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাইরেক্ট আল্লাহকে দেখবে, মালিককে দেখবে, খালিককে দেখবে, আল্লাহকে দেখতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। এরকম হা করে তাকিয়ে থাকবে, বলে 1 বছর না, 2 বছর না, 100 বছর না, 200 বছর না, 50,000 বছর চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ও জান্নাতি মানুষ, তোমাদের কি দেখা শেষ হয়েছে? জান্নাতি মানুষগুলো তখন পাগলের মতো বলবে, আল্লাহ এখনই তুমি কইতেছো দেখা শেষ হয়েছে কিনা? ও আল্লাহ মাত্র না 2-3 সেকেন্ড দেখলাম। যেরকম না সুবহানাল্লাহ, 2-3 সেকেন্ড 50,000 বছর চলে গেছে। জান্নাতি মানুষগুলো তখন বলবে, আয় আল্লাহ জান্নাতি নিয়ামত চাই না কেন? জান্নাতি সৌন্দর্য চাই না কেন? জান্নাতি হরবনি চাই না কেন? আল্লাহ সব নিয়ে নাও, সব নিয়ে নাও, বিনিময়ে শুধু তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলবে, ও জান্নাতি মানুষ, আমি আল্লাহ দিয়ে কখনো ফেরত নেই না। তোমরা দুনিয়ার মানুষ অভ্যাস হলো দিয়ে ফেরত দাও, দেওয়ার পরে আবার ফোঁটা দাও, কিন্তু আমি আল্লাহ দেওয়ার পর তোমাদেরকে দিছি আর নেব না। তবে হা হা হা, জান্নাতের এক একটা রুমের মধ্যে, জান্নাতের এক একটা কামরার মধ্যে 4000 করে জান্নাত আছে। যেই জান্নাত দিয়ে তাকাইবা আমি আল্লাহকে দেখতে পাইবা, আমি আল্লাহকে দেখতে পাইবা, আমি আল্লাহকে দেখতে পাইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা সবাই যাইতে চাই তো ইনশাআল্লাহ? কে কে চান 2 হাত তুলে দেখান ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। জান্নাতে যাইতে চাইলে নামাজ পড়ার দরকার নাই, তাই না? আজান হবে মসজিদে, উল্টা দৌড় মারবো নাকি? মাহফিল হবে, মাহফিলের জন্য সাহায্য সহযোগিতা করব না, আরো বিরোধিতা করব নাকি? হ্যাঁ, করা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মনে